ঘুম থেকে নামাজ ভালো। যখন নাকি এই আওয়াজ যখন নাকি মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যায়, আল্লাহর নবী বলেন, উম্মতের মহিলারা তোমরা যদি আগে ঘুম থেকে উঠে যাও, হালকা পানি নিয়ে স্বামীর চোখের মধ্যে পানি ছিটা দেবা। আর স্বামী যদি আগে ঘুম থেকে উঠতে পারো, তুমি হালকা পানি নিয়ে তোমার স্ত্রীর চোখের মধ্যে পানি ছিটা দেবা। এইভাবে পানি ছিটা ছিটি করিয়া স্বামী যখন আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য চলে যায়, আর বিবি ঘরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যায়, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই যে জামাই বউ তারা ঘরের মধ্যে কি করে? ফেরেশতারা বলেন, প্রভু গো, তোমার বান্দা বান্দিরা বড় কৌশল করিয়া একে অপরকে পানি ছিটা দিয়া তারা ঘুম থেকে উঠিয়া স্বামী চলে গেল আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য, আর বিবি ঘরে যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, তোমরাই বলেছিলাম মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। তাকায়া দেখো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকেও দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই। এরপরে আমি মালিকের বিধান, ফজরের নামাজ তারা উঠতে পারে না। একজন আগে উঠলে অপরজনকে বড় কৌশল করে পানি ছিটা দিয়া ঘুম থেকে উঠাইয়া যায় নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। ওরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ জামাই বউ উভয়ের জিন্দেগির তামাম গুনাহগুলো নামাজ পড়ার খাতিরে মাফ করে দিলাম। এই যে পানি ছিটাছিটি করে কেউ দেখে না, কে দেখে? আল্লাহ। তখন আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জুস মেরে আমার বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা কত সুন্দর কৌশল খাটাইছে। আল্লাহ তখন ওই স্বামী স্ত্রীর ব্যাপারে কুদরতি হাসি দেয়। যাই হোক আমার ভাইয়ারা, তাহলে 2 নম্বরে কুদরতি হাসি দেয় স্বামী স্ত্রীর ব্যাপারে যখন পানি ছিটাছিটি করে। 3 নম্বরে আমার আল্লাহর কুদরতি হাসি প্রকাশ পায় যখন নাকি কোনো বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে যাইয়া আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ঘরে তোয়াফ লাগায়। চতুর্দিকে যখন নাকি হাজী সাহেব তোয়াফ করে, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই যে বান্দা 12 বার লাব্বাইক লাব্বাইক বলে আমি আল্লাহকে ডাকে, এই বান্দার কি বাড়ি নাই, ঘর নাই? বান্দা কেন রে এত কষ্ট করি আমি বাইতুল্লাহ আসিয়া আমারে 12 বার লাব্বাইক বলে ডাক দেয়? আমার আল্লাহ কয়, বলে ফেরেশতারা, আমার বান্দা এত কষ্ট কেন করে? ফেরেশতারা তখন বলে, প্রভু গো, বান্দার আলিশান বাড়ি আছে, আলিশান গাড়ি আছে, সুন্দরী নারী আছে, ওগো রব্বুল আলামিন, সব বাদ দিয়া তুমি মালিককে পাওয়ার জন্য এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না, এক বেলা ঘুমাইতে পারলে আরেক বেলা ঘুমাইতে পারে না, ভালো করে গোসল করতে পারে না। এরপর তুমি মালিককে পাওয়ার জন্য 12 বার বাইতুল্লাহ তোয়াফ লাগায়। আল্লাহ তুমি মালিকের রাজা মঞ্জি চায়, তুমি মালিকের সন্তুষ্টি চায়, জীবনের গুনাহ মাপ চায়। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফে আসলো, ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখিয়া বললাম, আমার ঘর জিয়ারতকারী হাজী সাহেবদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যে বান্দা তোয়াফ লাগায়, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। তখন আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জুস মেরে যায়। আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য 12 বার লাব্বাইক বলে তোয়াফ লাগায়। এই তোয়াফের প্রতি খুশি হইয়া আমার আল্লাহ 3 নম্বরে কুদরতি হাসি দেয়। 4 নম্বরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 4 নম্বরে যার ব্যাপারে আল্লাহ কুদরতি হাসি দেয়, একজন জাহান্নামী বান্দাকে 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 4500 বছর জাহান্নামের আগুনে পোড়াবে। জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে পোড়ানোর পরে ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তার কলিজা পর্যন্ত একবারে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ জাহান্নামের আগুন
এত কঠিন গো। আল্লাহর নবী বলেছেন আন্নারু আশাদ্দু হাররা, ও দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। জাহান্নামের আগুন বড় শক্তিশালী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার আগুনের স্বভাব হলো যখন নাকি শরীরে লাগে চামড়া পুড়ায়া দেয়। আল্লাহর নবী বলেন উম্মত ছাড়ে জাহান্নামের আগুনের অভ্যাস হলো যখন নাকি বান্দার শরীরে লাগবে চামড়া পুড়াবে না, তার কলিজার মধ্যে আঘাত করে, কলিজার মধ্যে আঘাত করে, কলিজার মধ্যে আগে জাহান্নামের আগুন আঘাত করে। ওই ৪,৫০০ বছর জাহান্নামী বান্দা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে যখন নাকি ছাই হয়ে যাবে তখন সে জানতে পারবে আল্লাহকে দুইটা নামে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়। দুইটা নাম আল্লাহর কাছে বড় পছন্দনীয় নাম। এক নম্বরে হলো ইয়া হান্নান, ইয়া মান্নান। এই দুইটা নাম আল্লাহর কাছে বড় পছন্দের নাম। আল্লাহ এই দুইটা নামে আল্লাহর ডাকলে আল্লাহ জবাব না দেয়া পারে না। পৃথিবীতে দেখবেন কিছু ডাক আছে, কিছু ডাক আছে ডাক দিলে জবাব না দেয়া পারে না। যেমন ছোটবেলায় যখন নাকি মা চাউল জারতেন তখন বাচ্চা মায়ের চাউলগুলো মুট করে দূরে ফালাইয়া দিত, ডিস্টার্ব করতো, চাউলগুলো ফালাইয়া ডিস্টার্ব করে। দেখবেন মা গুসা হইয়া ফুলারে দূরে নিয়ে একটা কিল দেখো না বুঝা কালে ডিস্টার্ব করো কাজের মধ্যে। দেখবেন কিছু কিছু ছেলে ফেলে আছে হে দূরে বইয়ে থেকে কান দেওয়ার কয় আমার ফিটটা বেঙ্গেল ছেড়ে এত জোরে আঘাত মারছে রে, এত জোরে কিল মারছে রে, আমার ফিটটা বেঙ্গেল ছেড়ে এই বলে কাজে আর খালি এই কথা কয় আমার ফিটটা বেঙ্গেল ছেড়ে এত জোরে কিল মারছে রে। আর কিছু কিছু ফুল আর আছে ফিটটা বেঙ্গেল ছেড়ে এই কথা কয় না, এত জোরে কিল মারছে রে এই কথা কয় না, খালি ও আম্মা গো, ও আম্মা রে, ও আম্মা গো, ও আম্মা। দেখবেন যেই ছেলেটা বারবার মারে ডাক দেয় মা শত কাজের ব্যস্ততার মধ্যেও একটা জবাব দেয়, কারণ ও আম্মা গো ডাকটা দিলে মা জবাব না দেয়া পারে না, শত কাজের ভাগ দিয়ে কবে দেখ। ঠিক কেমনি ভাবে ইয়াহান্নান ইয়ামান্নান এই দুইটা নাম আল্লাহর কাছে এত দামি, এত পছন্দের। বান্দা যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহর ডাক দেয় আল্লাহ জবাব না দিয়া পারে না। যখন নাকি বান্দা আল্লাহর ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান, আমার আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আবদি, আরে বান্দা আমি আল্লাহকে কেন ডাকলে, আমি আল্লাহরে কেন স্মরণ করলে? বান্দা বলেন প্রভু গো জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে জাহান্নামের কিনারায় নিয়ে যাও যাতে করে একটু তাপমাত্রাটা কমে যায়। আল্লাহ কয় এরপরে কি আরো কিছু আবেদন করবে কিনা? বান্দা কয় না, আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে নাও, আমি আর কোনো আবেদন করব না। আল্লাহ কয় যার বান্দা তোর দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। এখন ফেরেশতারা জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারায় রাখলেন। এবার জাহান্নামের কিনারার মধ্যে তাকিয়া বান্দা আল্লাহর ডাকে আর বলে জাহান্নামের তাপ যেইভাবে আসতেছে 70 গজ দূর থেকে জাহান্নামের তাপের কারণে চামড়াগুলো কষে কষে ভরে যায়, সহ্য হয় না। বান্দা মনে মনে বলে হায় রে বলেছিলাম জাহান্নাম থেকে বের হয়ে যাইতাম, কেন লাগি কইলাম জাহান্নামের কিনারা যাওয়ার জন্য। এবার বান্দা মাথা নিচু দিয়া আবার আল্লাহরে ডাক দেয় ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আবদি, কিরে বান্দা আবার কেন আমার ডাক দিলি? আগে না বললি আর কোনো আবেদন নাই। এখন জাহান্নামী বান্দা বলে প্রভু গো জাহান্নাম
জাহান্নামের আগুনের তাপ সহ্য হয় না। আল্লাহ শেষ আবেদন, আমার জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাহিরে রাখো, আমি আর সহ্য করতে পারি না, আমার বরদাস্ত হয় না। আল্লাহ আমার জাহান্নামের বাহিরে নিয়ে যাও। আল্লাহ কয় এর পরে আরো কোনো আবেদন করবে? বান্দা কয় না, আর কোনো আবেদন করব না। এখন ফেরেশতারা জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের বাহিরে নিয়ে গেলেন। এখন বান্দা জাহান্নামের বাহিরে বসে বসে তাকায়া দেখে দূরে একটি গাছ দেখা যায়, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া বইতেছে, গাছের পাতাগুলো হেলতেছে দুলতেছে। এখন বান্দা মনে মনে কয় আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছি, আর কোনো আবেদন করব না। কিন্তু আল্লাহর ডাক দিলেই তো আল্লাহ জবাব দেয়। আরেকটা বার ডাক দিয়ে দেখি, যদি জবাব দেয় 520 টাকায় টিকিট, 5তলা বিল্ডিং, যদি লাগে লাগা। এখন বান্দা মাথা নিচু করে আবার আল্লাহ ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আব্দি। এই আবার কেন লাগে আমার ডাকলে? কারণ কি? কারণ কি আমার কেন আবার স্মরণ করলি? বান্দা কয় প্রভু গো, ওই যে গাছ দেখা যায়, গাছ, আল্লাহ গাছের নিচে আমার নিয়ে নাও। গাছের পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম, মনটা চায় গাছের নিচে বসে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। শরীর তো পুরে সারখার হয়ে গেছে। আল্লাহ কয় এর পরে আরো কোনো আবেদন? কয় না, আর কোনো আবেদন করবো না, এটা আমার আখেরি আবেদন, আমাকে গাছের নিচে নিয়ে নাও। ফেরেশতারা তাকে গাছের নিচে নিয়ে যাবেন। এখন গাছের নিচে যাওয়ার পরে তাকায় দেখে একবারে কাছাকাছি একটা পুকুর দেখা যায়। পুকুরের ঠান্ডা পানির বাতাস ওই বান্দার গায়ের মধ্যে লাগে, তার অনেক ভালো লাগে। যদি চৈত্র মাসও কেউ জমিনে কাজ করে আর প্রচণ্ড রোদের কারণে কলিজাটা পর্যন্ত শুকায়া যায়, এমন সময় যদি নলকূপ পায় বা কোনো পানি জাতীয় কোনো কল পায়, গ্লাস দিয়া পানি পান করলে তার তৃপ্তি আসবে না, বলবে নলকূপটা আমার ভিতরে ঢুকাইয়া দেয়, এত পরিমাণ পানির পিপাসা। 4500 বছরের জাহান্নামী বান্দা যখন নাকি পুকুরের পানি দেখলেন, এখন তার হুঁশ নাই। মনে মনে বলে যতক্ষণ পর্যন্ত পানিতে না নামব শরীরের জ্বালা পালা দূর হবে না। কিন্তু আল্লাহর কাছে যে ওয়াদায় আবদ্ধ হয়েছি, কোনো আবেদন আমি আর করব না। আর একটা বার ডাক দিয়ে দেখি, যদি লাগিয়া যা। আবার মাথা নিচু করিয়া আল্লাহর ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আব্দি। কিরে বান্দা, আবার কেন আমার ডাক দিলি? এবার বান্দা বলবেন, প্রভু হে, বারবার ওয়াদা করি, ওয়াদা ভঙ্গ করে বড় শরম লাগে গো প্রভু। আয় আল্লাহ, 4500 বছর জাহান্নামের আগুনে পোড়াইছো, শরীরটা পুরে আংরা হয়ে গেছে। আমার একটু মনে চায় গো, এই যে সামনে পুকুর দেখা যায়, পুকুরের মধ্যে নামবো আর উঠবো। আল্লাহ কয় এর পরে আরো কোনো আবেদন আছে? কয় না, এটা শেষ আবেদন, পুকুরে নামবো আর উঠবো। আল্লাহ কয় যা, আমি আল্লাহ তোর আবেদন দরখাস্ত মঞ্জুর করলাম। ফেরেশতারা তাকে পুকুরের পাড়ে নিয়ে যাবে। এখন ওই জাহান্নামী বান্দা পুকুরের পাড়ে যাইয়া ওই পুকুরে নামিয়া 3টা ডুব দিবে। কয়টা ডুব? আরো জোরে এখন 3টা ডুব দিবে। প্রথম ডুব দেওয়ার কারণে বান্দার সুরটা হয়ে যাবে 60 গজ লম্বা, আদম নবীর মতন দেহওয়ালা, তার দেহটা হয়ে যাবে 60 গজ লম্বা। দ্বিতীয়বার আরেকটা ডুব দিবে, বান্দার সুরটা হয়ে যাবে, সৌন্দর্য হয়ে যাবে ইউসুফ নবীর মতন সৌন্দর্যওয়ালা। 3 নম্বরে ডুব দেওয়ার কারণে বান্দার চরিত্র হয়ে যাবে গো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নেই।
তিনটা ডুব দিবে, তিনটা গুণ অর্জন করবে। 1 নম্বর ডুবে 60 গজ লম্বা, 2 নম্বর ডুব দেওয়ার কারণে সৌন্দর্য ইউসুফ নবীর মতন, 3 নম্বরে ডুব দিবে তার চরিত্র হয়ে যাবে আমাদের নবীর চরিত্রের মতন। কারণ ইমানের পরিপূর্ণতা চরিত্রের মধ্যে আছে। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহ রাসূল বলছেন যার চরিত্র যত ভালো সে ইমানদার পরিপূর্ণ। জোরে এখন ঠিক কিনা? জন্য আখলাক খুলুকে আজিম আমার ভিতরে আনতে হবে। আখলাক ভালো করতে হবে, চরিত্র ভালো করতে হবে। আমরা তো সবাই চরিত্রবান কই, কিন্তু আসল চরিত্র বোঝা যায় যখন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। সে যদি উল্টা ভালো আচরণ করে তখন বোঝা যায় সে আসলে ভালো চরিত্রের অধিকারী না খারাপ চরিত্রের অধিকারী। এখন যদি আমি সবার কই আপনাদের চরিত্র কেমন, সবাই কিন্তু হুজুর আমরা চরিত্র সবার বালা, 1 নম্বর সবার চরিত্র বালা, কিন্তু ঝগড়া লাগে বোন যাইব। এক ছেলে, আমার কথা বুঝতেছেন, সমস্যা নাই তো? এক ছেলে ঢাকা শহর লেখাপড়া করে এলাকাতে আইসি, আসার পর ঢাকার কালচার ভালো, মানুষের ভদ্র মানুষের লোক চলাফেরা করে, সমাজ ভালো। বাড়িতে আসার সময় ফাঁসে দিয়ে এক চাচা দাঁড়ায় সালাম দিছে। চাচা ক কিরে ভাতিজা তোর বাড়ি কই? সালাম কালাম করলে, ভালো মন্দ জিজ্ঞাসা করলে, এখন ভাতিজা কয় চাচা আমার বাড়ি অমুক গাঁও অমুক গ্রামে। যে গ্রামের কথা কইছে এই গ্রামের মানুষ দিনে 10 বার ঝগড়া লাগে, লাইট ঠেল মাইল লাগে আর কি। চাচা ক তুই যে গ্রামের কথা কইতাছস এই গ্রামের মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না। তোর যে সুন্দর চরিত্র, তোর যে সুন্দর ব্যবহার আখলাক, না আমার তো মনটা কয় না যে তুই এই গ্রামের। ভাতিজা কয় না চাচা আমি এই গ্রামের এই ছেলে, ঢাকা থাকি, আমি ওই গ্রামের। চাচা কয় না আমার বিশ্বাস হয় না এই গ্রামের মানুষটা এত সুন্দর চরিত্রের অধিকারী হইতে পারে না। ভাতিজা কয় না চাচা আমি ওই গ্রামের। চাচা কয় আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, এখন ভাতিজা কয় চাচা বিশ্বাস হয় না? কয় না আমার বিশ্বাস হয় না। এখন ভাতিজা কয় সরাইয়া দাঁড়টি ফেলাই দেন। চাচা কয় হ্যাঁ এখন আমার বিশ্বাস হয়েছে তুই যে এই গ্রামের। এখন আমার বিশ্বাস তুই যে ওই গ্রামের। কারণ যখন নাকি তার সঙ্গে দুর্ব্যবহার করা হবে, সে যদি উল্টা আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি ওই লোকটা উত্তম চরিত্রের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী। এখন তো আমরা ভাই হারিদ্র সবাই ভালো চরিত্র, কিন্তু ঝগড়া লাগলে দেওয়ান যা গালি কত প্রকার ও কি কি, ঠিক না? এই জন্য আমার ভাইয়ারা চরিত্র আখলাক ইমানের পরিপূর্ণতায় পৌঁছায়া দেয়। আখলাকওয়ালা হইতে হবে। আমার নবী ছিলেন আখলাকওয়ালা। আল্লাহ কোরআনে নবীর আখলাকের কথা উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন খুলুকে আযীমওয়ালা, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আর আল্লাহর নবী বলছেন যারা উত্তম চরিত্র অর্জন করতে পারবা তোমরা ইমানের চূড়ান্ত পর্যায়ে চলে যায় বা ইমানের পরিপূর্ণতায় পৌঁছে যায় বা ওই জাহান্নামী বান্দা ওই যে পুকুরের মধ্যে 3টা ডুব দিবে, ডুব দেওয়ার কারণে 3টা গুণে গুণান্বিত হইয়া এখন পুকুরের পাড়ের মধ্যে বসে বসে তাকায় দেখে রে দূরে কি জানি ঝিলমিলি করে আর বিশাল বড় বালাখানা দেখা যায়। এখন জাহান্নামী বান্দা পুকুর থেকে ডুব দিয়া পুকুরের পাড়ে বসিয়া বারবার কালে চায় আর মনে মনে কয় আবেদন করা যাবে না, এই পর্যন্ত পুকুরে নামছি বড় কষ্ট করে আর কোনো আবেদন করা যাবে না। এখন বান্দা এখন এই জাহান্নামী বান্দা এই কথা বলার পরে জাহান্নামী বান্দা বারবার কানের নিচে যায় আর কয় না আর কোনো আবেদন করা যাবে না, কারণ আমি কয়েকবার ওয়াদায় আবদ্ধ আবার ওয়াদা ভঙ্গ করলাম, জানি না আর কোনো আবেদন কবুল হবে কিনা। কিন্তু আরেকবার ডাক দিয়ে দেখি যদি আল্লাহ জবাব দেয় তাহলে কপাল খুলে যাবে। এখন জাহান্নামী বান্দা আবার আল্লাহরে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমার আল্লাহ
কয় লাব্বাইকা ইয়া আব্দি, এরে বান্দা পুকুরে নামাইলাম, ডুব দেওয়াইলাম, এরপরে আমার কেন ডাকস রে, আবার কি প্রয়োজন হয়েছে? বান্দা কয় প্রভু গো, ওই যে দূরে বিশাল বড় বালাখানা দেখা যায়, ঝিলিমিলি করে লাইটগুলো ফোকাস মারে, আল্লাহ গো ওই জায়গাটা কিসের কার জন্য বানাইলা? আল্লাহ কয় এটা মুমিনের জন্য বালাখানা, যারা জান্নাতি হবে গো তাদের জন্য আমি আল্লাহ এই বালাখানা বানাইলাম। এখন জাহান্নামী বান্দা কয় আল্লাহ আমার শেষ একটা আবেদন, আর কোনো আবেদন করব না, আর কোনো আবেদন করব না, শেষ একটা আবেদন, আমি খালি জান্নাতের ভিতরে ঢুকব আর বের হয়ে যাব, কারণ আমি তো জান্নাতে ঢুকার থাকার যোগ্য না, আমি জাহান্নামের আসামি। তবে আল্লাহ আমার মন চায় আমি জান্নাতটা বিচরণ করিয়া আমি কয়েক মিনিটের ভিতরে বের হয়ে যাব, আমি জান্নাতে বেশিক্ষণ থাকবো না প্রভু গো, এটা আমার আখেরি আবেদন, আখেরি দরখাস্ত। আল্লাহ কয় যা, আমি আল্লাহ তোর শেষ তামান্নাটাও কবুল করে নিলাম, যার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতে ঢুকায়া দেয়, সে ঢুকবে আর বের হয়ে যাবে, বেশিক্ষণ দেরি করবে না। এখন আল্লাহর অনুমতি পাইয়া ওই জাহান্নামের আসামি বান্দা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকিয়া হুরদের সাথে কথা কয়, হুরদের সাথে গান গায়, আপেল খায়, কমলা খায়, আঙ্গুর খায়, বেদেনা খায়, জান্নাতের নাজন নিয়ামত বুক করে। আমার আল্লাহ কয় কিরে বান্দা, কথা ছিল ঢুকবা আর বের হয়ে যাইবা, এখন দি তুমি আপেল খাও, আঙ্গুর খাও, কমলা খাও, বের হও না কেন? এখন বান্দা কয় প্রভু গো আমি জায়গায় জায়গায় ওয়াদা করেছি আর জায়গায় জায়গায় ওয়াদা ভঙ্গ করেছি, আল্লাহ আমি ওয়াদা ভঙ্গকারী, আমি তো মাখলুক, তুমি তো খালেক, আল্লাহ তুমি না একটা ওয়াদা করেছ, আল্লাহ ওয়াদাল্লাহু হক, তোমার ওয়াদা সত্য, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, তুমি মালিক ওয়াদা ভঙ্গ করো না। তুমি না কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছ যারে একবার জান্নাতে ঢুকাইবা আর তাকে জান্নাত থেকে বের করবা না। ও মালিক যত কথায় কও না কেন গো, আমি জান্নাত থেকে আর বাহির হইব না। আল্লাহ কই দেখছস কারবারটা, আমার লোকে চালাহি করিয়া জায়গায় জায়গায় ওয়াদা ভঙ্গ করিয়া কি সুন্দর কৌশল খাড়ায়া সে জান্নাতের ভিতরে ঢুকিয়া এখন যুক্তিবাদীর মতন যুক্তি দেয়, হ্যাঁ বলে জান্নাতে বেরোইতো না। কয় আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা ভঙ্গ করো না, আমি আর জান্নাত থেকে বের হব না। আল্লাহ কয় বান্দারে এই জান্নাতটা দিলে আমি মালিকের ইজ্জত থাকে না, আমি মালিক রহমানের ইজ্জত থাকে না, সম্মান থাকে না, তুই যেহেতু জান্নাতে থাকবি থাক, আমি আল্লাহ রহমান এবং রাহিমের ইজ্জত আছে, এরে বান্দা যা, এই জান্নাত দিলে হবে না, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ একটি জান্নাত আমি আল্লাহ তোর নামে বরাদ্দ করে দিলাম। এই যে বান্দা যুক্তি দেখাইলো, আল্লাহ কয় তোর যুক্তিরা খুব সুন্দর হয়েছে রে, বারবার ওয়াদা ভঙ্গ করিয়া যুক্তি দিয়ে জান্নাতে ঢুকছস। আল্লাহ তারা তার যুক্তির প্রতি খুশি হইয়া তার যুক্তি দেখিয়ে আল্লাহ তারা একটা 4 নম্বরের কুদরতে হাসি দেয়। সুবহানাল্লাহ।